আসসালামু আলাইকুম। দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি তৈরি হবে, আমার এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে পরম তৃপ্তিতে। এতটাই সুস্বাদু হবে। তাহলে চলুন সহজ রেসিপি দেখে নেই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো সহ নিলেও হবে, কিন্তু বাদ দিলে বেশি ভালো হবে। এগুলো অনেক সময় শক্ত হয়ে থাকে, আবার দেখতেও কালো লাগে, এজন্য আমি কেটে ফেলে দিচ্ছি। কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাউরুটি। সবগুলো পাউরুটি দিয়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করে আর খেতেও ভালো লাগে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একদম ম্যাশ করে তারপরে শক্ত করে নেব। শক্ত ডোয়ের মতো করে নিতে হবে। এরকম শক্ত হবে, ঠান্ডার পরে আর শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছি। তারপরে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে রসমালাইয়ের শেপ দিয়ে নিতে হবে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। পাউরুটির মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, একদম হালকা। স্কিনগুলো একটু শক্ত হলেই হয়ে যাবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি, হালকা কালার। তাহলে মালাই ঢুকবে ভালো আর নরম তুলতুলে হবে। শক্ত করলে একদম মালাইয়ের মধ্যে দেওয়ার পরে শক্ত হয়ে যায়। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঘন করে নিয়েছি। এখানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। 2টা এলাচ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দিতে হবে। এখন আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি আর হয়েও গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ঢেকে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। দেখুন লুকটা এত সুন্দর হয়েছে আর খেতে যে এতটাই মজার, একদম নরম তুলতুলে। পাউরুটি আর দুধ দিয়ে যে এত মজার রসমালাই তৈরি করা যায়, এই ভিডিও দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।